ঠান্ডা পড়া থেকে এই সাদা ফুল গাছগুলো আর কিন্তু ফুল ফুটছে না, কড়িয়ে আছে কিন্তু ফুল ফোটে না। গরম পড়লে আবার ফুটবে হয়তো। আর এদিকে দেখো সকালে কত হাওয়া। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9:20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দেখো এই গাছগুলো দেখলে না মনটা এত ভালো লাগে। সবুজ গাছপালা কম বেশি সবারই ভালো লাগে, কিন্তু এই জবা গাছে কিন্তু একটাও ফুল আসছে না। লাল জবা গাছে তাও 2-4টা 2-3 দিন পর ফোটে, কিন্তু এই চন্দন জবা ফুল গাছে একটা ফুলও ফোটে না। ডালগুলো মানে কাটার পরে আর কি, তো পাতা বেরিয়েছে। তো আমি এসে উঠোনে একটু বসে আছি। আজকে সারাটা মানে দিন খুব তাড়াহুড়োর মধ্যেই যাবে। তো কি করছি না করছি তোমরা সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল আজকে দেখো, যেহেতু বোন বাড়িতেই আছে, কিন্তু তবু আজকে রান্নাটা সকাল সকাল করা হচ্ছে। বোনের যে গাড়িটা তোমরা দেখেছিলে না, যে গাড়িটা মানে সারা হচ্ছিল না, ওই যে যার কাছে সারতে যাবে তাদের বিয়ে লেগেছিল, তো 5 দিন পর যেতে বলেছে। তো আজকে হচ্ছে সেই দিন, বলেছে যে শনিবারের দিন এসো, সেরে দেবো। তোর প্রথমে তো 9টার সময় যেতে বলেছিল, আর শীতের দিনে তোমরা তো জানোই এত সকালে উঠে স্নান করে মানে ভাই সোনাকে ভোগ নিবেদন করে যাওয়াটা অনেকটাই অসুবিধে। তো কালকে আবার বোন বলছিল ওই মানে দোকানে ফোন করে যে দাদা 10টার দিকে কিংবা 11টার দিকে যদি একটু হতো তাহলে আমাদের সুবিধা হতো, কারণ তোমরা তো মানে ওরা জানে যে আমার বোন প্রতিবন্ধী। তো দাদা জানোই তো আমরা এইভাবে বসে বসে নড়াচড়া করতে হয়, ঠান্ডার দিনে তাড়াহুড়ো করাও যায় না। তো দাদা বলছে ঠিক আছে, তাহলে তুমি 11টাতে এসো। তো সেই জন্য তাড়াহুড়ো করে সকালবেলা সেইভাবে আজকে চাও খায়নি বোন, যে না আগে স্নান করে রান্নাবান্না করে তারপরে আজকে আবার নিমন্ত্রণ আছে আমাদের, তো সেখানেও যেতে হবে। তো সব মিলিয়ে মানে সারাটা দিন এত তাড়াহুড়ো। তো বোন এসেই সবজি বানাতে বসে পড়েছে। আর আজকে সিম্পলের মধ্যেই রান্না করা হবে, কিন্তু যেই রান্নাটা হবে খুব পছন্দের সবারই আর কি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এইখানে বোন হচ্ছে আলু আর পটল বানিয়ে নিল, আর তার সাথে শীতের বেগুন। বেগুন সেইভাবে আনা হয় না, বেগুনটার দামটা বেশি, তো সেইভাবে একটু দাম কমলে তখন আনা হবে। তো এইদিকে দেখো পটলগুলো না এই 3 কোণার মতো বানিয়ে নিয়েছে, আর আলুগুলো ডুমডুম করে। আর হচ্ছে এদিকে দুব্বা বেছে রাখছে, কারণ কি রাত পোহালে আবার হচ্ছে যে পাতা দেওয়া, তো আগে থেকে না করে রাখলে না অনেকটা অসুবিধে হয়ে যায়। আর আজকেই সব গুছিয়ে রাখা হয়, ভোরবেলা উঠে পাতা দেওয়া। তো সেই জন্য মা দুব্বা, তারপরে হচ্ছে কাঁঠালের পাতা, এগুলো আমি আর মা মিলেই গিয়েছিলাম। তারপরে আমের পল্লব, এগুলো মানে সব কিছুই নিয়ে আসা হয়েছে। তো দেখো বোনের হচ্ছে একাটি হয়ে গেছে, যেন 17টা করে লাগে। তো এরকম আবার হচ্ছে এইভাবে করে রাখলে না মায়ের সুবিধা হয়, না হলে সব কিছু একসাথে চারটা লাগে আর কি। তো এইভাবে করে করে রেখে দিলে, আটি বেঁধে রেখে দিলে সুবিধা হয়। তো এবার দেখো আমের পল্লবটাই গুছিয়ে রেখেছে, পাতা সব কিছুই থালার মধ্যে। আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, বোন ওদিকে কাজ করছে আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। বোনকে বলেছে বাবা আজকে তোমাকে রান্নাঘরে আসতে হবে না, আমি টুকটুক করে করে নিচ্ছি। তো মা এদিকে দেখো বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে, কারণ এই শীতের দিনে বেগুন ভাজাটা কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে বেগুন ভাজা হয়ে গেছে। এখন মা সবজিটা মানে সবজি বলতে আলু আর পটল কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করবে, তো সেটাও মা বসিয়ে দিয়েছে। আর হচ্ছে নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ থাকলেও কি আমরা সেরকম কোথাও গিয়ে না খেতে পারি না জানো তো, সেই জন্য বাড়িতেই ভাই সোনাকে ভোগ নিবেদন করে ওটাই আমরা প্রসাদ পাবো। আর যেহেতু নিমন্ত্রণ করেছে যেতে তো হবেই। তো দেখা যাক, মা না হলে বাবা যাবে। আর আমরা তো জানোই নিচে বসে একদমই মানে খেতে পারি না, অসুবিধা হয়। তো যাই হোক এদিকে দেখো পটল আলুটা মানে বসিয়ে দিয়েছে, আর এই যে বেগুন ভাজাটা এই যে এইভাবে ভেজে নিয়েছে। বিশ্বাস করবে না তোমাদের মানে বলবো যে এত টেস্ট লেগেছে আজকে বেগুন ভাজাটা, মানে শীতের আমরা প্রথমেই বেগুন ভাজা খেলাম। এর আগেও করেছিল কিন্তু আজকেটা দারুণ হয়েছিল। তো আজকে করবে হচ্ছে যুগল অন্ন, মানে যেটাকে বলে খিচুড়ি।
তো যেহেতু ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে সেই জন্য সেটাকে আমরা যুগল অন্নই বলি। তো সেটাই করবে ঠান্ডার দিনে এই যুগল অন্ন। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, সেটা যেইভাবেই করা হোক না কেন। আর যুগল অন্নর সাথে থাকছে বেগুন ভাজা আর আলু পটল ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার মেনু। তো মা এখন দেখো প্রথমে একটু সম্বারে দিয়েছে জিরে, তারপর তেজপাতা, একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে তারপরে চালটাকে ছেড়ে দিয়েছে, তারপরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিল। আর এইদিকে আমি তো উঠেছি, উঠে আমি ব্রাশ করে আসলাম। তো মা এদিকে খাবারও এনে রেখে দিয়েছে। তো মাকে আমি বললাম, মা তুমি টেবিলে রাখো, আমি খাবারটা নিয়ে খেয়ে নেব। তো মা এদিকে যেই আমি তক্তাটা আনতে গেছি, মাকে বললাম, মা আমি তক্তাটা নিই, আর চিড়েটা টেবিলে রাখা আছে। তা মাকে বললাম তুমি থাকো, আমি নিতে পারবো। মা এইদিকে বলছে, বাবা তুমি পারবে না, দাঁড়াও। এই যে দেখো মা আস্তে আস্তে বেরিয়েছে। যে এর আগের দিন কী হয়েছে জানো তো, তক্তাটা আমি টেবিলে রাখতে গিয়েছি, পুরো চিড়ে সব মেঝেতে পড়ে গেছে। তো সেই থেকে মা বলছে তুমি কি আবার ফেলে দেবে, তুমি তো খেতেই পারবে না তাহলে, আর একদিনও সকালে এরকম করেছো, থাক দাঁড়াও আমি আসছি। তারপরে মা এসে আবার চিড়ের বাটিটা আমাকে এগিয়ে দিল। এখন আমি খেয়ে নিব, সকালকার ব্রেকফাস্টটা করে নিব। আসলে কি বলো তো, সেইভাবে না জোর পাই না, আর হচ্ছে সামনে ঝুঁকে কোনো কিছু করতে পারি না, সেই জন্য চট করে জিনিসটা পড়ে যায়। তো কী করব, কিছু করারও নেই। তো অনেক কষ্টই হয় জীবনে, চলার পথে তো কষ্ট করতেই হবে। তো দেখো বোন একদম রেডি হয়ে গেছে। তো আজকে যে এটা পড়েছে, এটা যে তোমরা তো জানো এক বোন দিয়েছিল, খুব কাজের জিনিস, আর বোন আর আমি খুব পড়ি। তো আজকে বোনও পড়েছে নতুন, আমিও পড়েছি। তো নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, কীর্তনও হচ্ছে। তো গিয়ে খুব ভালো লাগতেছে দেখো। ক্যারি ব্যাগটা দিয়ে দে পিসিকে। পছন্দ হয়েছে তো পিসি? পছন্দ হয়েছে তো? খুব মানাইছে গো তোমাকে। ভগবান পাঠা দিচ্ছে, গোবিন্দ করুক, তোমরা কৃষ্ণ মতিগতি হও, ভালো হও। শোনো, ভগবান তো আমি জানি, ভক্ত দিলেই ভগবান পায়। ভগবান বলছে যে ভক্ত দিলে কেন না। এমনি ও পিসি, এমনি গরম আছে তো, গরম আছে। আমি এইটা ওই জন্যই বললাম যে যাতে গরম হয়। ফ্যান্সি তো অনেক রকম পাওয়া যায়, কিন্তু কিছু গরম আছে। আর হচ্ছে বোন আমাকে বলছে যে সাদাটা দিব, খুব ভালো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, চিরাউল কাপড়ের জ্যাক পরবা কিন্তু পিসি। হ্যাঁ, ঠান্ডার মধ্যে পিসিকে চাদর দিতে পেরে ভীষণ খুশি হয়েছি গো আমরা দুই বোনই। তো এদিকে মা আমাদের খেতেও দিয়ে দিয়েছে। এই মাত্রই আসলাম, একটু আগে বোনও আসলো। বোন বাজার গিয়েছিল কালকে বিয়েবাড়ির জন্য কিছু শপিং করতে, তোমাদেরকে দেখাবো। খাওয়া দাওয়াটা করে নিই। তো এদিকে যুগল অন্ন, বেগুন ভাজা, যুগল অন্নটা তোমাদের ফাইনালটা দেখাতে পারিনি। বেগুন ভাজা আর আলু পটল ভাজা। তো এই যে বোন গিফট নিয়ে এসেছে, 3টে নিয়ে এসেছিলো। ওই যে পিসিকে দেখলে চাদর দিলাম, যে পিসি ওই যে পাশের বাড়িতে নিমন্ত্রণ, পিসিরও ছিল ভোগে, তো ওখানে এসেছিলো, মা আবার পাঠিয়ে দিয়েছে। যাও আমাদের বাড়িতে যাও, আমার মেয়ে তোমার জন্য নিয়ে এসেছে। পিসি অনেক দিন আগেই বলে দিয়েছিল, কিন্তু হাতের একটু অসুবিধা ছিল, টানাটানি ছিল, জন্য আনতে পারিনি। তো ফাইনালি আজকে 3টে জিনিসই নিয়ে আসা হয়েছে। এইটা দেখো, একটা পুচকুর জামা, ছোট বাচ্চার জামা। তো তোমরা ভাবছো যে বিয়ে বাড়ি যাবো আবার ছোট বাচ্চা, যেই মামার ভাইয়ের বিয়ে আমাদের, তারই মেঝো মামার ছেলে মেয়ে হয়েছে। তো তার জন্য শীতের জন্য এই পোশাকটা নিয়েছি। কেমন হয়েছে জানিও। পুচকুটার জন্য নতুন সদস্য, আর প্রথমে মুখ দেখলে কিছু একটু দিতে হয়, তো সেই জন্য যাওয়া হয়নি। ভেবেছি যে বিয়ের মধ্যে একবারে গিয়ে পুচকুটার জন্য আর হচ্ছে বিয়েবাড়ির গিফট একসাথেই নিয়ে যাব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের যতটুকুনি আমরা পেরেছি ততটুকুনি নিয়েছি, তোমরা তো জানোই। তো যাই হোক, ওটার সাথে আবার একটা প্যান্টও দিয়েছে, ভালোই হয়েছে। শীত ঠান্ডার দিনে পরে আরাম পাবে ছোট বাচ্চা। তো এটা একটা নিয়েছি। আর আমরা বিয়েবাড়িতে দিচ্ছি হচ্ছে কি বলো তো, আমরা বিয়েবাড়িতে দিচ্ছি
মানে চলো তোমাদেরকে খুলে আগে দেখাই। দেখো একটা কথা কি, আমাদের হচ্ছে সামর্থ্য অনুযায়ী যতটুকুনি পারি তা আমরা মানে করার চেষ্টা করি, হয়তো বেশি কিছু পারি না। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আর বাবাকে, ওই যে বাবাও দেখেনি, মানে কি বাবা বোনকে মানে বাজারে যেই দোকানে বোন কেনাকাটা করছিল সেই কাকুটা ভীষণ ভালো, সেখানে এক দাদাও আছে। তো বোন ওখানে বাজার করছিল আর বাবা কাজ ছিল সেগুলো করছিল। তো আমরা বিয়েবাড়িতে দিচ্ছি হচ্ছে বেড কভার। এই যে দেখো পিঙ্ক কালারের, পিঙ্ক রেড ইয়েলোর মধ্যে ফুল ফুল করা একটা বেড কভার নিয়ে এসেছে, খাটের মাপের। তো সেই বেড কভার আমরা দিচ্ছি, শুধু বেড কভারই। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, যতটুকুনি পেরেছি। দেখো কর্তব্য করতে হবেই, কারণ কি নিজেদের মধ্যে, তো সেই জন্য কালকে বিয়েবাড়ি গিয়ে দিতে হবে। তো কে যাচ্ছে না যাচ্ছে সবই তোমাদেরকে বলবো। তো এই কেমন হয়েছে, কালারটাও তোমাদের কেমন হয়েছে, বিয়েবাড়িতে যেহেতু দিব সেই জন্য একটু কালারফুল দেখেই নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে তোমাদের দেখানোই হয়নি সকালবেলা, আজকে আমি এই জামাটা পরেছিলাম। ওই যে তোমাদেরকে বললাম না যে আমাদের নিমন্ত্রণ আছে, তো পাশের বাড়ি আজকে ভোগ ছিল, তো সেখানে মানে সেখানে গিয়েছিলাম সকাল থেকে, খুব ব্যস্ত ছিলাম। হ্যাঁ একটু ওদিকে দেখা। এইদিকে, হ্যাঁ এই যে এই জামাটা আমি পরেছিলাম আর এইটা পরেছিলাম, এটা হচ্ছে একটু নতুন আছে তো। আর কালকে মানে আমার ভাইয়ের তো বিয়ে মানে হয়ে গেছে, কিছু বলবো না, আগে থেকে আজকে কালকের বউ ভিডিও দেখলে আসবে, বুঝতে হ্যাঁ। পারবে। আর কিছু বলছি না, একটু সারপ্রাইজ থাক, হচ্ছে সেটা নাই সময় আসলেই তোমাদেরকে বলবো। আর হচ্ছে মানে আজকে বেশ ভালো লাগলো, কারণ কি আজকে সারাটা দিন খুব ব্যস্তর মধ্যে দিয়েই গেছে, কিন্তু তবু ভালো লেগেছে, বুঝলে, খুবই ভালো লেগেছে। কারণ কি একটা কথা কি মানে কিছু কিছু এমনও কথা থাকে যেটা আজকে মানে কিছু প্রকাশ শপিং করা করলাম যায় না। নিজেদের জন্য না। আজকে কিন্তু শপিং করা হলো। আজকে তোমাদের এই শপিংটা কি বলো তো, এইটা হচ্ছে বিয়ে বাড়ির জন্য শপিং করা হয়েছে। একটা পিসি। হ্যাঁ, মানে কি বলো তো, আমার একটা মানে কি বলবো দাদার মানে যেখানে যেই ভাইয়ের বিয়ে, ঠিক আছে, তার আগের আমার ভাইটা। মামা তো, হ্যাঁ আমার মামা তো হচ্ছে তিনটে মানে ইয়ে তিন ছেলে, মামার তিন ছেলে। বড় দাদার বিয়ে হয়ে গেছে অনেকদিন আগেই, তখন আমি ভিডিও জগতে আসিওনি। তো মানে সেই দাদার এক মেয়ে, তারপরে মেছো যে দাদা, সেই দাদারও এই রিসেন্ট কিছুদিন আগে মানে বিয়ে হয়েছে, মানে নতুন সদস্য এসেছে, বাচ্চা হয়েছে, মানে বৌদির। তো তাকে তাকে দেখতে দেখা যাওয়া হয়নি। হ্যাঁ কারণ কি দেখো আমরা চট করে তো মানে বাইরে বেরোতে পারি না, তো সেই জন্য যাওয়া হয়নি। এবার নতুন সদস্য, তাকে একটা কিছু না দিলে ভালো লাগবে না। তো একই বাড়ি যখন, তাহলে তো মানে বউও দেখা হবে আবার গিফটও দেওয়া হবে, এটা সব থেকে বড়। আর খাওয়া দাওয়াটার মধ্যে কিছু আসে না। আর কর্তব্য আমি জানি, ছোট থেকে দেখেও এসেছি। আর মানে অনেক কিছু দিয়েই ভাবি। আজকে না আমার সব থেকে একটা ভালো লাগছে কেন জানো তো, একটা কারণের জন্য আমার খুব ভালো লাগছে। সেটা হয়তো জানি না কতটা ভালো করেছি, জানি না কি করেছি আমি, এটা নিয়ে কিছু সেইভাবে বলছিও না। আজকে আমি একটা মনে থেকে অনেক শান্তি পেয়েছি। সেটা কি বলতো, ওই যে সকালবেলা দেখলে একটা পিসি এসেছিল, ওই পিসিটা দ্বাদশীর দিন আসে আমাদের বাড়িতে মাঝে মাঝে, প্রায় দ্বাদশীতেই আসে। তো ওই পিসি মানে আমাদের কাছে একটা আবদার করেছিল, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, পিসির একটা চাদরের আবদার ছিল আমাদের জন্য। তো এবার দেখো আমাদের সংসারে আমাদের অনেক কিছু মেনটেন করে আমাদেরকে চলতে হয়। তো পিসিকে আমি বলেছিলাম যে দিব, ঠিক আছে। তো গেল দ্বাদশীতে আমার দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম পরিস্থিতির চাপে পড়ে আমি পারিনি। তো আমি বলেছিলাম পিসি ঠান্ডাতে এখন মানে জোরতারি পড়ে যাচ্ছে, তো ঠিক আছে আমি তোমাকে এনে দিব। তো আজকে তিনটে শপিং হয়েছে। এক হচ্ছে পিসির হচ্ছে চাদর, পিসির চাদরটা মানে কি বলতো, আমাদের ওই যে যেখানে নিমন্ত্রণ ছিল না, পিসিরও ওখানে নিমন্ত্রণ ছিল, ঠিক আছে। তো ওখানে পিসি এসেছিল, সেই জন্য তিনটা শপিং তোমাদের একসাথে দেখাতে পারিনি। সেটা নিয়ে তোমরা মনে কিছু করো না, কারণ তোমরা তো বুঝতেই পারো আমরা তো মানে ভালো মানুষ না, যে মানে বোন এসে। ও আর একটা কথা, আজকে বোনের গাড়িটা ঠিক করা হয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকে অনেকগুলো কাজ, প্রথমত পাশের বাড়ি মানে পাড়ার পাশের বাড়িতে জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেইটা একটা ছিল। তারপরে হচ্ছে বোনের গাড়ি সারার আজকেই দিন দিয়েছিল ওরা, সেখানে একটা মানে করা হয়েছে। তারপরে বিয়ে বাড়ির জন্য
পিসির জন্য এগুলো একটা শপিং করার মানে খুব দরকার ছিল। তো একসাথে এতগুলো কাজ আজকে মিটানো হয়েছে। তারপর আমাদের ওইদিকে গ্যাসও শেষ হয়ে গেছিলো। তাহলে চিন্তা করো আমাদের মাথাতে কতটা চাপ। তো পিসিকে আমি বলেছিলাম যে একটা চাদর দেওয়ার জন্য, তো সেটা মানে আজকে ফাইনালি দিতে পেরে আমার মনে অনেক 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 শান্তি লাগছে। কাউকে কিছু দিলে না দেখবে মানে মনের থেকে অনেক শান্তি পাওয়া যায়। আমার না খুব ইচ্ছে করে ঠান্ডার মধ্যে পিসি চাদর নিয়ে খুব চাদর কষ্ট নেই, করছিল। পিসি একটা সেই চাদরটা পেয়ে সঙ্গে সঙ্গে হ্যাঁ, পড়েছে। পিসি চাদরটা যে পিসিকে দিয়েছি তোমরা দেখলে, পিসি আমাদের দু বোনের মাথায় তখন আমি ক্যামেরাটা অন করেছি কিনা জানি না, মাথায় হাত দিয়ে আমাদেরকে আশীর্বাদ করলো, আমাদের কত আদর করলো, কত ভালোবাসলো। আর পিসি একটা গায়ে কাপড় পেঁচিয়ে আসতো মানে ঠান্ডার জন্য, তো আমারও দেখে কষ্ট হতো। তো পিসি বললো যে মারে আমার একটা চাদরের খুব একটু দরকার ছিল। তো যাই হোক, পিসির যে মনের এই এত বড় একটা মানে জিনিস দিতে পেরেছি, মানে আমার কাছে অনেক বড়ই। কারণ একটা মানুষের যেটা নেই তাকে দিতে পারলে তার থেকে শান্তি পৃথিবীতে কিচ্ছু নেই। তো যাই হোক, দিতে পেরে আমার মন অনেক শান্তি হয়েছে, পিসিও অনেক খুশি হয়েছে। পিসি মানে পাওয়া মাত্রই গায়ে দিয়ে সেটা পরেই পিসি মানে বাড়ি গেছে। তো যাই হোক, অনেকটা আনন্দ আমার লেগেছে আজকে সেই জন্য। আর বিশেষ করে বোনের গাড়িটাও ঠিকঠাক হয়েছে। আর বিশেষ করে আরও একটু মানে কিছু আছে, সেগুলো ওই যে বললাম না, কিছু কিছু কথা থাকে যেটা মুখে প্রকাশ করা যায় না। তো যাই হোক, বেশ ভালোই লেগেছে। আর সব থেকে কি বলো তো, মানে কাউকে কিছু দিতে পারলে মানে এত যে ভালো লাগে। আর আমার না বিশেষ খুব করে না, ইচ্ছে- যার কিছু নেই তাকে নেই। দিতে পারলে না আরো বেশি মনটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, যার নেই তাকে দিলে আরো বেশি শান্তি পাওয়া যায়। তো আমার না খুব ইচ্ছে করে জানো তো, যারা খুব কষ্টে থাকে, যারা একটু অনেক, যাদের কিছু নেই, যাদের দরকারি জিনিসটা তাদেরকে দিতে পারি, মানে আমার না এরকম খুব ইচ্ছে করে। কিন্তু আমার ভাগ্যে নেই। আমার মানে ইচ্ছেটা থাকলেও না আমার উপায় নেই। বলো তো কেন? তোমরা তো জানোই আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, এইরকম একটা পরিস্থিতি। মানে তার মধ্যে যেটুকুন পারি। তার মধ্যে যতটুকুনি পারি, যেমন আজকে এটা করেছি, মানে খুব ভালো লাগছে। এর আগেও করেছি, থাক কাউকে কিছু দিয়ে না সেটা বলতে নেই, বললে সেটা মানে সেটা আমার কাছে ভালো লাগে না। মানে কাউকে দিয়ে যদি বললে সেটা মানে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আজকে তোমাদের মানে এটা কেন শেয়ার করলাম, যে পিসির একটা মনের ইচ্ছে আমি পূর্ণ করতে পেরেছি, এইটা সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা। আর যেহেতু তোমরা তো জানোই আমি ভিডিও করি, তো ছোটোখাটো যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করি। তো কালকের ব্লগটা কেউ মিস করো না। আর আজকের ভিডিওটা না আমি আর রাত অবধি টেনে নিয়ে যাবো না, আজকের ভিডিওটা এতটুকুনি রাখবো। সন্ধ্যাবেলা তো টিফিন করা, আর এই তো হচ্ছে মানে একটু রেস্ট নিব। তো সেই জন্য রাত অবধি নিয়ে যাব না। কালকের ভিডিওটা খুব মানে ফাটাফাটি হতে চলেছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আর একটা কথা, আজকে শপিংটা গুড নাইট। আমি একাই করেছি, বাবা ছিল না। হ্যাঁ, আজকে শপিংটা না বোন একাই করেছে, মানে বিয়ে বাড়ির শপিংটা, মানে দাম মানে বার্গেনিং করা সব একাই করেছি আমি। সবকিছু একাই করেছে। কারণ বাবা একটু দোকানে গেছিল বোনকে, ওই মানে ওই যেখানে আমার যেই দোকান থেকে আমরা জিনিস নিই, তো সেখানে রেখে বাবা একটু দোকানে গেছিলো, দোকান থেকে একটু রেশনে যেতে হয়েছে, একটু কাজ ছিল, তো সেগুলো করেছে। আর বোন এদিকে একটা একটা করে বাজার করেছে। আমাকে আবার মানে আমাকে ফোনে বলে কোনটা নিব, কোনটা কি নিব, কেমন কালার নিব, আমি ওকে আবার বলে দিলাম যে এই কালারটা নিয়ে, পিসি চাদর এই কালার, তারপরে বেড কভার, তারপরে হচ্ছে জামা, এগুলো এরকম নে পুচকুটার। তো এগুলো মানে আমার সেই দাদার মেয়ের জন্য পুচকুটার জন্য জামা নিয়েছে। আর দেখো একটা কথা কি, আমরা চাইলে আরও হয়তো মানে আমরা চাইলে না, মানে আমাদের যদি সেরকম পরিস্থিতি থাকতো তাহলে আরও ভালো কিছু দেওয়া যেত বিয়ে বাড়িতে। কিন্তু দেখো আমাদের যতটুকুনি সামর্থ্য ততটুকুনি আমাদেরকে দিতে হবে। আমরা চাইলেই তো আর অনেক ভালো ভালো কিছু দিতে পারবো না। আর তোমরা তো জানোই এখনকার মানে যা মানে পরিস্থিতি আর কি চারিদিকে। তো সেই জন্য আমাদের যতটুকুনি সামর্থ্য ততটুকুনি আমরা মানে কর্তব্য করব, এইটাই হচ্ছে সব থেকে বড়। কারণ কি মানে সব কিছুর সাথে চলতে গেলে তোমাকে এইভাবেই চলতে হবে। তো কেমন লাগলো সব কিছু মিলে অবশ্যই